ভাইয়ের ফাঁসি চায় ওরা। কেন ফাঁসি চাবে? কি কারণে চাইবে আমার ভাইয়ের ফাঁসি? আমার ভাই কি করেছে? আমার ভাই বউ যেটা চায়, যখন চায় তখন আনি দে আমার ভাই। যখন বউ যদি এখন যদি চায় এখন আনি দিব। বউ শুধু আবদার আবদার আবদার। দর্শক, আমরা আরেকজন প্রতিবেশীর সাথে কথা বলবো। আসলে আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলো। আমরা সবাই ফাঁসে পড়তি। মিমের মা সম্পূর্ণ সব কথা মিথ্যে বলছে, একটু কথা ফাঁসে না। মিমের বিয়ে হয়েছে 4 থেকে 5 মাস। মিমের একটা অন্তঃসত্ত্বা হয়েছে, সেটা নষ্ট করে ফেলছে মিমের মা। আর এখন মিমের মা বলতেছে মিমের অন্তঃসত্ত্বা, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। দর্শক, আমি এই মুহূর্তে আরেকজনের কাছে যাব। এখন আপনারা আসলে কি এটার সুষ্ঠু বিচার চান? জি, আমরা সব বিচার সাইটের সুষ্ঠু বিচার চান? হ্যাঁ, সুষ্ঠু বিচার। দর্শক, এই যে মিমকে মিমের আমরা একটু এখানে অনেকগুলো ওষুধ পাইছি, যে এগুলা মিমের না? জি জি, মিম ব্যবহার করছে এগুলা। এগুলা আসলে কিসের ওষুধ? এগুলা মিমের এগুলা এগুলা মিমে ব্যবহার করে বাচ্চা যেন না হয়। ব্যাগের মধ্যে এই ব্যাগটা হচ্ছে কার? এই ব্যাগটা কার? মিমের মিমের আমার ভাই বলে কিছু দেয় নাই ওরে। এই ব্যাগটা হচ্ছে ওকে জ্বালা যন্ত্রণা দিছি আমরা। ওকে খাইতে দিই নাই, কিনতে দিই নাই, জামা কাপড় কিনতে দিই নাই, কোনো কিছু দিই নাই। আমরা সব সময় জ্বালা যন্ত্রণা রাখছি তাকে। আমরা কোনো কিছুই দিই নাই। মানে আপনারা একটা শিরোনামে আসছে আপনারা কাপড় চোপড় কিছু দেন না, এখন এগুলো তো সবকিছু মিমের। কিন্তু মিমের এখনো বিয়ের কাপড় চোপড় কিনা হয়নি। কিন্তু মিমের বিয়ের কাপড় চোপড় কিনা হবে কোরবানিদের পরে। এটা সত্য ছিল? এটা হ্যাঁ সত্য ছিল এটা। কিন্তু দেখেন আপনারা 6 মাসের ভিতরে দেখেন আপনারা কি দিছি আমরা। আমরা তো কিছুই দিই নাই ওরে। আমার ভাই কিছু দেয় না। আমরা জ্বালা যন্ত্রণা দিছি, অনেক জ্বালা যন্ত্রণা দিছি আমরা। কিন্তু তাকে সাজাই মানি না, তাকে শুধু বিয়ে করাই নিয়ে আসছে। এই দেখেন, এই 3 দিনের ভিতরে আমার ওই 3 জোড়া জুতা আনছে। সাথে লাগে না ওনার। তারপরে বলছে কি আমরা কিছুই দিই নাই তাকে। আমরা কিছুই দিই না। আমার ভাই কিছুই দেন। আমার ভাই জ্বালা যন্ত্রণা করে, আমার ভাই মারে, আমরা মারি। আপনি কি সুজনের বোন? জি, আমি বোন। কোরবানিদের পরে উড়ে আনবে, তারপর তারে কাপড় চোপড় দিবে। কিন্তু এগুলা আমরা দিছিলাম এমনি তোরে বিয়ে হয়েছে ধরে এগুলা জামা কাপড় দিছে। আরো অনেক আছে ভাইয়ে। এই সে মরার আগে 3 দিন আগে ভাই 4 ছুট জামা সিলাই আনি দিছে, তার গায়ে একটা আছে। এটা সুষ্ঠু বিচার চান? হ্যাঁ, বিচার ধরেন বিয়ে হয়েছে যে 6 মাসের ভিতরে কোনো ভেজাল নাই। রোজার ঈদে বাড়িতে আছে, কি সুন্দর করে ব্যাগকে মার্কেট টার্গেট করে চলে গেছে। যাইবার পর থেকে 3 বার আছে, 2 বার আছে। আর প্রতিবারে হেঁটে যাই বেলায় বাহানা করে, হেঁটে বুঝ দিয়ে রাখি যায় বা সুন্দরভাবে বুঝাই থুই যে হেঁটে থাকে। এবার আচার যতবার আইয়া অতবার 10 দিন 12 দিন রাখি দেয়। এবার আচার হেঁটের কথা হইলে মোটা যাইতে দিছ না। তুই যাইতে হইলে আরে নিজে লই যেতে হইব, তুই একলা যাইতে 3 টাকা না, আরো লই যেতে হইব। ইন করতে বুঝাইতে যে 15 বা 20 দিন হয়ে গেছে, প্রায় 15-16 দিন হয়ে গেছে। বাড়িতে আসতেন মোটামুটি যাইতে দেন না। যাইতে হাতে সবকিছু রেডি হইলো, হেঁটে আগাগিরি খাইতে কত আরে রাখে যেতে তিন। তুই যাইতে হইলে আরো লই যেতে হইব, তুই আর একলা রাখে যেতে তিন, এনে থাকতেন না। এগুলো কয়ে হাতে চাইছে, অনেকবার চেষ্টা করে বুঝাইবা যায় চাইছে। এরা আর বেতন কটে। আমি এনে যে একটা ব্যবসা করি, আর ব্যবসা তার ইনকাম কত। আর এনে আবার খোলাইন দেখছি 10-12 গা এগুন রে আই দেখতো খাবাইতো সবকিছু কোনো করতো বাই থাড়াইতে হইব। তোর যদি আলাদা ভাবে রাখে হিয়ান তার খরচ তোর রাখা। এটা ভাবি চিন্তি চাই আই যাই বাসা লমু লই তোরে ঈদের পরে আয় তোরে নিমু। সেদের কথা হলো না, তুই যাইলে আয় হাসি দুমু না 20 কাম একটা না একটা করু। তুই আন এবার হেগে কাকে আচ্ছা তাইলে তুই হাসি তো দিতে গিয়া 20 খাইতে গিয়ে আয় তোর মার কাছে খবর কমু। তোর বাপের ফোন দু মাথা করে আয় তো কম এলে হাতে তোর বাপের ফোন দিছে। ফোন দিকে না ইয়েন আনেন মাইয়া আরে ঢাকা যাইতো দেন না। একা দেখাইছে আর হাতে কাকে একা ঢাকা যাইতো দেন না, কিনলে দেন না। তুই আনে যদি ঢাকা ন যান হেতে খাইব কতুন, হেতে হিনব কতুন। আনে কাজে তো যাইতে হইব। আচ্ছা হেতে বুঝাইছান যদি ন মানে তাহলে আন্নার হতো আন্নার কাজে চলে যান। হেতে মরলে মরছে বাঁচলে বাচ্চা, এটা হেতের খুশি। এ কথা কবার পারে দি হেতে তারপর হাতের মনে বুঝে না। হেতে যাইতে লাগলে ব্যাগ ধরে রাখে। এবার দুনগা তর্কাতর্কি করে, হেতে মোটা বাড়িতে দেয় না। হেতি তর্কাতর্কি করতে করতে এত ব্যাগা রাখি চলে গেছে তার বাড়ির কাছে। যাই বাইরে আর বাইরে বরে আনছে আর কাকি এল বাইরে আর বাইরে জিজ্ঞা কি আর মিম গিয়ে ঢাকা যাইতে লাগলে তুই যাইতে দিস না কা আনার ভাই কইছে আরে নিব আনার ভাই আরে না কা হেলাই আয় যাইতাম দিন তো যাইতে হইলে আরো লইব। কত তোর নিতে হইলে একটা করতে হইব দইব ইয়ে বাসা রাখতে লইতে হইব। তোর আন্দাজ জানে কি ভিতরে রাখবি
তারা হয়েছে ব্যাগ পুরুষ এনে তোর তোকে পুরুষের ভিতরে একলা রাখবো কিভাবে তোরলা বাসা তো লইতে হইব তো আচ্ছা তুই যদি যাইবার ঈদের পরে যাইস তুই কি কর সুজন যাইতো নি কন আচ্ছা তাহলে বুঝলইছে মোটামুটি আচ্ছা তাহলে আমার বাইরে যাইতো কন আমি থাকুম এ কথার পরে দিয়ে এবার গা সুজন চলে গেছে হিসে দি সুজনের বাইর ভাই হাতারাও চলে গেছে এর ভিতরে তো সুজন বসে আর যাইতে না যাইতে খবর হয়েছে আবার হেতে হাসি দিছে এতটুকু আমরা দেখছি শুনছি